দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল থানার টেগরা গ্রামের খালেদার ডেইরি ফার্মে। আপনারা দেখছেন এখানে বেশ কিছু খামার উপযোগী ষাঁড় গরু দেখছি। বেশ কিছু বললে ভুল হবে, 4টি গরু রয়েছে। আমরা সেই 4টি গরু নিয়ে কথা বলবো আর জানবো আজকে খাদিমুল ভাই আপনাদের কি দরে এই গরুগুলো দিতে পারেন। খাদিমুল ভাই আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনি? ওয়ালাইকুম সালাম। তো কটা গরু আছে? বেশি না ভাই, 4টা গরু দেবো, মানের গরু দেবো। 4টা গরু দিবেন? মানের গরু দিবেন। আচ্ছা ইনশাআল্লাহ। গরুগুলো দেখবে, হ্যাঁ গরুগুলো দেখবে, গরুর মানগুলো দেখবে, গরুর মানগুলো দেখবে, গরুর পার্সেন্টেজ দেখবে। আচ্ছা, হাত পাও দেখবে। হাত পা দেখবে। জি, গরুটা যে লোড নিবে ভাই দেখেন, পাও দুটো দেখেন। আচ্ছা, পা একদম একলা, এটা বড়া পা একদম একলা, এটা দেখেন। এটা বড়া পা, খাড়া পা। গরুর হাইট দেখেন ভাই, হাইট। বয়স কত? হাইট এটা বয়স এখনো দাঁত হয়নি ভাই, এখনো দাঁত হয় নাই। এটা বিশাল বড় গরু হবে। আচ্ছা, সাইওয়াল গরু ভাই, এটা সাইওয়াল গরু। সাইওয়াল গরু। এই দেখেন কম্বলটা দেখেন ভাই, হুম, কম্বলটা জোরে জোরে হয়ে আছে। এই চামড় ঢিলা, পালতে হবে, বানাইতে হবে। আচ্ছা, তাহলে গরু কিনলে হবে না, একে খাওয়াইতে হবে, বানাইতে হবে, হ্যাঁ, তৈরি করতে হবে। যেরকম বাচ্চাকে নিজে ছোট ছোট করে খাওয়াই দেওয়ার পরে করে সেরকম এটা বানাইতে হবে। তারপরে হবে সেই একটা লাল মানিক, কালো মানিক, যা যেরকম নাম রাখে। আচ্ছা আচ্ছা, তখন এখন না এখন না। আচ্ছা, এখন আপনার ছোট থাকি, হ্যাঁ, জাত মানটা ভালো নিতে হবে। ছোট এই গরুটা সেটাই আছে ভাই, সেটাই আছে, জাত মান ভালো আছে, ভালো আছে। আচ্ছা, গরু সব কিছু দেখবি একদম কমপ্লিট নিখুঁত। খুঁত থাকলে আমার, খুঁত থাকলে আপনার, একটু খুঁত থাকলে আমার। আচ্ছা, একবারে নিখুঁত। জি ভাই, না সুঠাম দেহের অধিকারী গরু দেখেন, বডি দেখেন। আর এটা খাওয়ার রুচিও আছে ভালো, রুচিও আছে ভালো না? তাহলে এটা হচ্ছে 1 নাম্বার। এক নম্বরে ধরেন। আচ্ছা, তারপরে 2 নাম্বারে কি আছে? 2 নাম্বার গোটা দেখেন, সাইওয়াল। আচ্ছা, সাইওয়াল দেখেন, কম্বলগুলো দেখেন ভাইজান, কম্বলগুলো জোরে জোরে ভাঁজ হয়ে আছে। এই চামড় ঢিলা ঢালা, এই দেখেন চামটা দেখেন, লুজ। একে বানাইতে হবে, তৈরি করতে হবে নিজের হাতে, তৈরি করতে হবে। দেখেন মাথা দেখেন, গরুও খুব ভদ্র, চুষু হয়ে গেছে। এই দেখেন বডি দেখেন, পাছাটা দেখেন, বডি দেখেন, এই পাশটা দেখেন ভাই, দর্শক ভাইকে। এই দেখেন কম্বলগুলো দেখেন ভাই, কম্বলগুলো দেখেন জোরে জোরে হয়ে গেছে। এই দেখেন চামটাও লুজ, বিশাল একটা লুজ। মানে যে মাংস ধরাবে, বড় হবে, এটাও দাঁত হয়নি ভাই, এটাও দাঁত হয়নি না ভাই। এটা মানগুলো ভালো, জাত মানগুলো ভালো গরুর, জাত মান খামারে থাকবে। খামারটাতে মনে করেন একটা গরু টাকা দিয়ে কিনে গেলেন, দেখার মতো জিনিস আর কি। আচ্ছা, যে মানুষ বলবে না ভাই একটা গরু ভালো, গরু আছে একটা ভালো গরু, 10 টাকা সে দাম কমার বেশি কিনো, গরু ভালো বলবে। আচ্ছা, ভালো বলতেই হবে, ভালো বলতেই হবে। আচ্ছা, ওই পাশ থেকে আর একটু দেখে নিই, পাগুলো একটু দেখে নিই। দেখেন পাও যে লোড নিবে, একদম খারাপ পাও, স্টিক দেখেন, পাগুলো দেখেন। আচ্ছা, মশান কি গেল এটা। তারপর এগুলো তো খামারে যখন থাকবে না, এটা তো একটা রেস্টেরও দরকার আছে। হ্যাঁ, ওইগুলো মনে করেন যখন পাবে, খাওয়া দাওয়া খাবে, অটোমেটিক তাড়াতাড়ি ভালো হবে, তাড়াতাড়ি ভালো হবে। এটা ভাই দেশাল, দেশাল দেশাল গরু, কিন্তু এর জাতটা ভালো। আচ্ছা, দাড়ি দেখেন লম্বা, বিশাল বড় গরু। গরু আমি 4টা দিছি, বেশি না। হ্যাঁ, গরুগুলো দেখেন, দাড়িটা দেখেন ভাই, আগা পাশা, পাগুলো দেখেন ভাই। হ্যাঁ, এই গরুটা সাইওয়ালের পার্সেন্টেজ হালকা আছে, 10% ধরা যায়। আচ্ছা, আমি সাইওয়াল বলবোই না, দেশাল, দেশালই বলবো। এই চুল দেখেন, হ্যাঁ, আপনার গরুর গঠন দেখেন ভাই। না গরুর গঠন তো ভালো আছে। এই পাশটা দেখা, এই পাশটা দেখলে বুঝতে পারবে দর্শক ভাই। এই দেখেন দেশাল গরুতে কিন্তু এত কম্বল হয় না ভাই। কিছুটা হইলে সাইওয়াল আছে, 10% যদি বলি ঠিক আছে, কিন্তু বেশি বলা যাবে না। আচ্ছা, এই কম্বল দেখেন, এই দেখেন ঢিলা, চামটা লুজ কম্বল দেখেন ভাই, চামটা লুজ, মানে তৈরি হচ্ছে। তো এটার কি দাঁত হইছে? এটারও দাঁত হয়নি ভাই, এটারও দাঁত হয়নি। এটা বিশাল বড় গরু হবে ভাই। আচ্ছা, যদি খামারে রাখে, যত্ন নিবে, খালি গরু কিনলে হইলো না, বড় হবে। এটা একটা সাইওয়াল ভাই দেখেন, এটা একটা সাইওয়াল, এটা বর্ডার করে সাইওয়াল। হ্যাঁ, এটা আমি পাইছিলাম একজনের কাছে। হ্যাঁ, এই দেখেন কম্বল দেখেন ভাই, কম্বল দেখেন। এই তারপর নাভি দেখেন, কম্বলটা দেখেন, এইটাও লুজ ভাই, এই দেখেন
দেখেছেন চামটা লুজ কেমন, বিশাল বড় লুজ, মাথাটাও সুন্দর, আর গরুটা সবচেয়ে বড়, পাগুলো স্টিক, আর আপনার এই যে দাড়িটা লম্বা আছে, যে মাংস ধরাবে বড় হবে সেরকম পজিশনের গরু ভাই, সেরকম পজিশনে। জি ভাই, একদম এগুলো মশানালা গরু ভাই। এটা তো যখন একটা বছর যাবে না, তো দেখার মতন জিনিস হবে, দেখার মতো জিনিস, দেখার মতন জিনিস হবে, সময় লাগবে আর কি। যে কিনে গেলাম 3 মাসে ভালো। আচ্ছা, আনুমানিক ওজন কেমন আছে এই গরুগুলোর এখন? এগুলো গরুর এটা ধরেন আপনার 5 মনের একটু কম হবে। আচ্ছা, এটার কথা বললাম। আচ্ছা, তারপর সেট ধরে কিন্তু 5 মন। আচ্ছা, এটা ভাই 5.5 মন আছে ভাই। আচ্ছা, 5.5 মন আছে। এটা শিরা খুব ভাই, শিরা খুব। হ্যাঁ, গরু দেখেন চামটা খুবই লুজ। আচ্ছা, সিং মাথাও সুন্দর, মাথার ডিজাইনটাও ভালো ভালো, আর সামনে কালা পিছনে কালা, আর এইটা যে বিস্কিট কালার, এই রংটা যখন বড় হবে এটা ফাটবে খুব ভাই, ফাটবে খুব। হ্যাঁ ভাই, দেখতে ভালো লাগবে। কিছু জিনিস আছে সৌন্দর্যের উপর দাম হয়। আচ্ছা, আর এটা কতটুকু ওজন হবে? এটা আপনার 6 মনের কাছাকাছি। 6 মন ধরা যাবে না, 5.5 মন আছে আর কি। আচ্ছা, 5.5 5.5 মন বলে দিই, যেটা লিগাল থাকবে সেটা বলতে হবে। আচ্ছা, এইটাও চামটা লুজ, হ্যাঁ, কিন্তু এটা বানাইতে হবে, এটা তৈরি করতে হবে। তৈরি করতে হবে। জি ভাই, এটা তৈরি করতে হবে। এত টাকার গরু কিনলাম, তৈরি করতে হবে ভাই। আচ্ছা, তারপরে এটা তো দেখাইলাম দর্শক ভাইকে, আবার দেখাই। এটা গরু আপনার ভাই, এটাও মনে করেন খুব সৌন্দর্যের গরু, আমি সৌন্দর্য বললে হবে না। এই নাভি কম্বল দেখেন, সাইওয়াল, এটা সাইওয়াল গরু ভাই। আচ্ছা, একদম জাতমান ভালো, গঠনও ভালো, পাগুলো স্টিক একদম খারাপ। আচ্ছা, কতটুকু ওজন হবে? এটা আপনার এখন বর্তমানে আছে 5 মণ। বর্তমানে 5 মণ আছে রানি। আচ্ছা, এবার আসি দামের ক্ষেত্রে, কেমন দাম রাখছেন? দাম এটা তো আপনার, আমি যে কিনছি আমি তো লাভ ছাড়া দিব না, না, কিন্তু আমি দামটা বলতে চাইনি, কিন্তু দর্শক ভাইদেরকে 4টায় 1 লাখে দামটা একটা বলে দেই, নাতে বলবে যে হাকাও কি বলতেছে। এটা কোনো দর্শক ভাই যদি 4টা গরু নিতে চায়, সীমিত, আমি মানে বেশি দাম চাইবো না, চাওয়া দাম 40, দাম নেবো 28 করে ভাই। 1 লাখ 28 করে নেবো, 128। 128 করে। জি ভাই। আচ্ছা, চাওয়া দাম 40, কিন্তু 1,28,000 করে নেবো, একবারে বেচা দাম, একদম বেচা দাম। 1,28,000। ব্যস্ত হবে, খালি দেখাইলে হবে না মোবাইলে। আচ্ছা, ব্যস্ত হবে। দর্শক ভাই হয়তো মনে করেন এই 4টা নিল, হ্যাঁ, যদি ভালো লাগলো আমাকে আবার মানে এভারেজে 1,28,000 করে লাগবে। 1,28,000 করে, এভারেজে 1,28,000 করে। এভারেজে। আচ্ছা, মোবাইল নাম্বারটা বল। 01750 হ্যাঁ 711 হ্যাঁ 732। এই নাম্বারে যোগাযোগ করলে হবে। ঠিক আছে, গরুগুলো আমার আগে দেখবে, গরুগুলো দাঁড়িগুলো আপনি তো বাস্তবে দেখতেছেন, দেখে শুনে তারপরে কিনবে। জি ভাই, ওকে, দেখে শুনে বুঝে কিনবে। তো দর্শক, এখনকার মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।